যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সর্বপ্রথম একটা উইপ প্ল্যান করতে হবে। উইপ প্ল্যান করার জন্য আমরা গ্রাফ পেপার নিতে পারি, যেহেতু ম্যানুয়ালি করব। ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলোতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে সফটওয়্যারের মাধ্যমে করা হয়। কিন্তু আজকে থেকে যদি 15-20 বছর আগে তুমি চিন্তা করো, বা 10 বছর আগের কথা চিন্তা করো, তখন গ্রাফ পেপারের মাধ্যমে ডিজাইন করা হতো। সো আমরা কথা না বাড়িয়ে উইপ প্ল্যানের ব্যাপারে কিছু কথা বলবো। একটা ডিজাইনটা কেমন হওয়া উচিত সে ব্যাপারে তুমি একটা ধারণা নিতে পারো গ্রাফ পেপার থেকে। তুমি মনে করতে পারো এখানে যে ওয়ার্প ইয়ানকে আমি কল্পনা করব হলো ক্রস দিয়ে অথবা এরকম ফিল আপ করে। ওয়ার্প ইয়ানকে আমরা ব্ল্যাক অথবা ব্লু কল্পনা করতে পারি, এটা ওয়ার্প ইয়ান। যেহেতু গ্রাফ পেপারে ডিজাইন করবো সেহেতু আমরা কালার করতে পারছি না, সেহেতু আমরা ক্রস দিয়ে করতে পারি। অথবা তোমরা যদি ওয়ার্ড ফাইলে করো তাহলে এরকম কালার করে তোমরা করতে পারো, যেটার মাধ্যমে তোমরা কাপড়ের ভিউটাও দেখতে পারবে। আর ওয়েবকে আমরা হোয়াইট কল্পনা করব, এখানে ওয়ার্ককে আমরা ব্ল্যাক কল্পনা করব, অথবা ক্রস অথবা ওয়েবকে আমরা এখানে হোয়াইট কল্পনা করব। সো আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা হলো উইপ প্ল্যান। সর্বপ্রথম এখানে উইপ প্ল্যান অত্যন্ত ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল তোমাকে উইপ প্ল্যান করতে হবে। আর তুমি এখানে যেহেতু ডিজাইন করবে, ডিজাইন করার জন্য আমি একটা রিপিট সাইজ নিলাম। রিপিট সাইজটি প্রতিনিধিত্ব করবে সমস্ত ডিজাইনে। সমস্ত ডিজাইন মানে জমিন জুড়ে একটা একটা কাপড় ফর এক্সাম্পল তোমার 60 ইঞ্চি বহরের একটা কাপড় হতে পারে, আবার 56 ইঞ্চি বহরের একটা কাপড়ের মধ্যে তুমি এই 2 ইঞ্চির একটা তুমি কি নিলে, রিপিট সাইজ নিলে, এটা একটা রিপিট সাইজ। সর্বনিম্ন রিপিট সাইজ আমি প্লেন উইভের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আলোচনা করছি 2x2। তো ডিজাইনটা স্টার্ট করবো আমরা এখান থেকে। আমরা 1 2 ভার্টিক্যাল বরাবর একটা লাইনকে বা একটা ঘরকে ক্রাফট পেপারের মধ্যে আমরা ওয়ার্প বলবো, এবং হরিজন্টাল বরাবর একটা ঘরকে আমরা ওয়েব বলবো। তাহলে এখানে ওয়ার্প আছে 1 2, ওয়েবটা আছে 1 2। তাহলে 2 × 2 দুইটা ওয়ার্প, নাম্বার অফ ওয়ার্প হলো দুইটা, নাম্বার অফ ওয়েব হলো দুইটা। সো ডিজাইনটা আমরা এখান থেকে স্টার্ট করব। যেহেতু আমাদের এটা হলো 1 আপ 1 ডাউন, ফর অ্যান এক্সাম্পল 1 আপ 1 ডাউন। সো আমরা এখানে 1 আপ করলাম, আপ মানে এই যে ওয়ার্প। তাহলে এখানে বলতে পারি 1 নম্বর ওয়ার্পিয়ান 1 নম্বর ওয়েবটের উপরে আছে। আমি আবারও বলছি, 1 নম্বর ওয়ার্প 1 নম্বর ওয়েবটের উপরে আছে। 1 আপ 1 ডাউন। 1 নম্বর ওয়ার্প 2 নম্বর ওয়েবটের নিচে আছে। গট ইট? তোমরা পেয়েছো? আচ্ছা, again I am telling, what I am telling, keep it mind. 1 up 1 down. So 1 up 1 down. 1 নম্বর ওয়ার্প 1 নম্বর ওয়েবটের উপরে আছে। 1 নম্বর ওয়ার্প 2 নম্বর ওয়েবটের নিচে আছে। 2 নম্বর ওয়ার্প 1 নম্বর ওয়েবটের নিচে 2 নম্বর ওয়ার্প 1 নম্বর ওয়েবটের নিচে আছে। 2 নম্বর ওয়ার্প 2 নম্বর ওয়েবটের উপরে আছে। ক্লিয়ার? আমি আবার বলছি, 1 নম্বর ওয়ার্প 1 নম্বর ওয়েবটের উপরে আছে। 1 নম্বর ওয়ার্প 2 নম্বর ওয়েবটের নিচে আছে। যেহেতু সাদা, ওয়ার্পটা কিন্তু নিচে চলে গেছে। এখানে সুতা তোমার দুইটা কল্পনা করতে হবে, নাম্বার অফ ওয়েবটিয়ান আর নাম্বার অফ ওয়ারফিয়ান হলো এখানে দুইটা। সো 2 নম্বর ওয়ারফিয়ান 2 নম্বর ওয়ারফিয়ান 1 নম্বর ওয়েবটের নিচে আছে, বাট 2 নম্বর ওয়েবটের উপরে আছে। 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন। সো আমাদের একটা রিপিট সাইজ হয়ে গেল। আমরা যদি এখন চাই যে এটা জমিন জুড়ে একই ডিজাইন করব, তাহলে তুমি নাম্বার অফ ওয়ারপিয়ান এবং ওয়েবটিয়ান তুমি ইনক্রিজ করতে পারো। যেহেতু এটা রিপিট সাইজ, একটা রিপিট সাইজ প্রতিনিধিত্ব করে ওই ডিজাইনের যে মূল অংশটুকু, সেটুকু প্রতিনিধিত্ব করে হলো একটা রিপিট সাইজ। বাই দ্য বাই, আরেকটা ডিজাইন সাইজ আমি নিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেটি হলো 4x4। ডিজাইন সাইজ হলো 4x4। 1 2 3 4 চারটি ওয়ার্প, 1 2 3 4 চারটা ওয়ার্প। নাম্বার অফ ওয়ারপিয়ান 4, নাম্বার অফ ওয়েবটিয়ান 4। সো আমি এখানে আগের যে রিপিটটা ছিল
সেই রিপিটটা আমার এই জায়গাটায় শো করছে। আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা বেসিক্যালি এরকম করে দিতে পারি। যদি আমরা এটাকে ওয়ার্ব কল্পনা করি তাহলে ওয়ার্ব হলো এটা। সো এটাকে আমি ওয়ার্ব কল্পনা করছি, তাহলে ওয়ার্ব। সাদাগুলোকে আমি ওয়েব কল্পনা করব। তোমরা চাইলে যদি ওয়েবটিয়ানকে অন্য কালারে চিন্তা করতে পারো, লাইক দ্যাট এরকম একটা কালার চিন্তা করতে পারো, তাহলে কাপড়ের মধ্যে, অথবা এরকম একটা কালার চিন্তা করতে পারো। সো এটা হলো ওয়েবড, এটাও কল্পনা করতে পারো। তাহলে এইটুকু হলো ডিজাইনের রিপিট, 2 × 2, দুইটা ওয়ার্ব দুইটা ওয়েবড। সো এখন তোমার ডিজাইন সাইজটা কিন্তু 4 × 4। একটা কাপড় তৈরি করার জন্য কিন্তু 4টি সুতার মাধ্যমে নাম্বার অফ 4 ওয়ার্পিয়ান, নাম্বার অফ 4 ওয়েবটিয়ানের মাধ্যমে তৈরি হয় না। বিকজ হলো একটি গামছা তৈরি করার জন্য হাজার হাজার সুতা দরকার, একটা লুঙ্গি তৈরি করার জন্য, অথবা টুইল ফেব্রিক তৈরি করার জন্য, প্লেন ফেব্রিক তৈরি করার জন্য কাপড়ের উইথ থাকে এখানে 56 ইঞ্চি বা 60 ইঞ্চি, 58 ইঞ্চি। তাহলে নাম্বার অফ ইয়ার্ন লাগবে অনেক, এখানে 5000, 6000, 7000। ইটস depend on the number of warfian and wiftian. For an example, PPI and EPI, যেটা আমি আলোচনা করতে চেয়েছিলাম তোমাদের সাথে এবং আলোচনা করেছি অলরেডি। PPI এবং EPI এর উপর ডিপেন্ড করে নাম্বার অফ ওয়ারফিয়ান। সো এই জায়গায় আমি 4টি ওয়ারফিয়ান এবং 4টি ওয়াইফটিয়ান এর মাধ্যমে একটা ডিজাইন করেছি। ডিজাইন সাইজ হলো 4 × 4। তুমি 10 × 10 নিয়ে করতে পারো, 12 × 12 নিয়ে করতে পারো, অথবা 20 × 20 নিয়ে করতে পারো। এই রিপিটটাই কাপড়ের মধ্যে বারবারই হবে। যেহেতু ডিজাইন সাইজ 4 × 4 নিয়েছে, তাহলে 4 × 4 এর মধ্যে আমরা এটা বসিয়ে দিব। 4 এর মধ্যে বসিয়ে দেওয়ার জন্য আমাকে এখানে একটা ক্রস দিতে হবে। একই জিনিস বারবার, 1 আপ 1 ডাউন। সো এখানে আবার চলে আসো তুমি, 1 আপ 1 ডাউন, একই জিনিস বারবার হবে, 1 ডাউন। এখানে আবার তুমি দিতে পারো 1 আপ, এখানে দিতে পারো আবার কি 1 ডাউন। এভাবে চলতে থাকবো। ফর এক্সাম্পল তুমি এটাকে কালার করতে পারো আগের মতো করে, যেহেতু ওয়েব আছে এখানে, ওয়েবগুলোকে কালার করতে পারো সর্বপ্রথম এরকম, তারপরে ওয়ার্কগুলোকে কালার করতে পারো। সো পরীক্ষার মধ্যে আমরা ক্রস দিয়ে করবো, পরীক্ষার মধ্যে এত সময় পাওয়া যাবে না যে কালার করার জন্য, সেহেতু এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমাদের ক্রস দিতে হবে। ডিজাইন সাইজগুলো অনেক বড় হতে পারে, যেটা মেনশন করা থাকবে তোমরা ওই টাইপের ডিজাইন করবে। এরকম বারবার একই জিনিস চলে আসবে পুরো ডিজাইন জুড়ে। যেহেতু 4টি সুতা এখানে নিয়েছি, সো তোমার মনে রাখতে হবে 4টি সুতার জন্য আমার ডিজাইন সাইজ এখানে খুব অল্প পরিসরে করা হয়েছে, 4 × 4। কিন্তু একই রিপিট সাইজটাই কিন্তু বারবার সব জায়গায় হচ্ছে। দেখো, এটা রিপিট সাইজ, এটা রিপিট সাইজ, এটা রিপিট সাইজ, এটা রিপিট সাইজ, এটাই কিন্তু বারবার পরিলক্ষিত হচ্ছে। সো এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাকে এরকম করে ডিজাইন তুমি করতে পারো যদি ওয়ার্ডে করো, অথবা গ্রাফ পেপারে করলে শুধু ক্রস দিয়ে করতে হবে। গ্রাফ পেপারে ঘরগুলো অনেক ছোট। আমি বোঝানোর জন্য তোমাকে এখানে একটি টেবিল নিয়ে তোমাকে দেখাচ্ছি। তবে ডিজাইন কমপ্লিট হয়ে গেল। ডিজাইন মানে এটা উইপ প্ল্যান। উইপ প্ল্যানটা কল্পনা করতে পারো এইভাবে, যে হ্যাঁ আমি কল্পনা করেছি সেটা গ্রাফ পেপারে প্রতিফলিত হচ্ছে, কাপড়ের মধ্যে দেখতে এরকম হবে, ক্রস চিহ্নগুলো উঠে যাবে। কাপড়ে যেহেতু আমরা দুইটা কালারের সাথে ব্যবহার করেছি, ওয়ার্পে হলো ব্ল্যাক অথবা ব্লু কালার, এবং ওয়েবটি আমরা একটা কালার ব্যবহার করেছি। সো অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে যে উইপ প্ল্যানটা আমরা কমপ্লিট করেছি। তো আজকে ক্লাস এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যানের বিষয়ে আলোচনা করবো। এই ডিজাইনের ড্রাফটিং প্ল্যান কেমন হবে এবং লিফটিং প্ল্যান, এই ডিজাইনের কাপড় তৈরি করার জন্য হাউ মেনি হিল শেপস আর রিকোয়ার্ড টু প্রডিউস সাচ কাইন্ড অফ ফেব্রিক্স, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং লিফটিং প্ল্যানটা কেমন হবে, হিল শেপটের উঠানামাটা কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।